This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার। এই এসএলএসটি শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, যারা শিক্ষক শিক্ষিকা চাকরি প্রার্থী তাদের কেন্দ্র করে গতকাল কলকাতা হাইকোর্ট চত্বরে একটি ঘটনা ঘটেছে। তো তারপর আজ ওনাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তাদের সঙ্গে আলোচনার পর কিছু বক্তব্য আছে, সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে, এই এসএলএসটি শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা, এদের অবিলম্বে নিয়োগে যে স্টে আছে, এটা কলকাতা হাইকোর্টের এই স্টে তুলে দিয়ে এদের নিয়োগ করতে দেওয়া প্রয়োজন। এনারা প্রত্যেকে যোগ্য, এনাদের বিরুদ্ধে সিবিআই এর কোনো বিরূপ মন্তব্য নেই, কোনো অভিযোগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের দাবিতে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রেকমেন্ডেশন লেটার পর্যন্ত শিক্ষা দপ্তর দিয়ে দিয়েছে। অর্থাৎ ওনারা জানেন কে কোন স্কুলে জয়েনিং। কিন্তু তারপরে সিপিএম এর উকিলরা সম্পূর্ণ চক্রান্তমূলকভাবে একটা জটিলতা তৈরি করে এনাদের এবং এনাদের পরিবারকে চরম বিপদের মধ্যে ফেলেছেন। গতকাল এই যে স্থগিতাদেশ চলছে, এটা দীর্ঘদিন ধরে চলছে। এনারা দীর্ঘদিন ধরে ছুটে বেড়াচ্ছেন, আইনজীবীদের কাছে ওনারা যাচ্ছেন। মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের একবার যা যা চাইছেন সব দেয়া হচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হয়েছে, অনারেবল এজি দিয়েছেন, ওনাদের আইনজীবীরা দিয়েছেন। একদিন এক একটা বিষয় এসে হাজির হচ্ছে। তো আবার কাল সিপিএম এর তরফ থেকে তাদের আইনজীবীরা নানা ফ্যাকড়া তুলেছেন এবং কেন আমরা জানি না, মহামান্য বিচারপতি সিপিএম এর কোনো আইনজীবীকে দেখলে বোধহয় তাদের একটু পছন্দ করেন কি করেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ভগবান 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 এমপি। ফলে কে কখন কোথায় আছেন তো বোঝা খুব মুশকিল। আমরা শ্রদ্ধা করি, আস্থা রাখি। আমাদের আজকে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই, গতকাল হাইকোর্টে ওনারা যন্ত্রণায় কোনো বিক্ষোভ দেখিয়ে ফেলেছেন। কি যন্ত্রণা, কেন যন্ত্রণা ওনারা বলবেন। যদি কোনো আইন কেউ কোনো সমস্যা হয়ে থাকে পুলিশ প্রশাসন দেখবে, কিন্তু সেখানে সিপিএম এর কিছু আইনজীবী যে গুন্ডামি করলেন, যে ধরনের ভাষা ব্যবহার করলেন, এটা তীব্র নিন্দা করছি। একটা কালকা যোগী, নাম পদবী পরিবর্তনের উকিল, চামচাবাজি করে থাকে। সে বলছে আমরা ক্ষমতা এলে মমতা ব্যানার্জিকে বাংলায় থাকতে দেব না। আরে ভাই, এটা তৃণমূল কংগ্রেস রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে তোমরা ক্ষমতায় এলে মমতা ব্যানার্জিকে থাকতে দেবে না, আর তৃণমূল যদি আজ মনে করে তোমায় পাড়ায় থাকতে দেবে না, তুমি কোথায় যাবে? ভেবে কথা বলুন। তৃণমূল কংগ্রেস এই নীতিতে বিশ্বাসী নয় বলে কেউ কোনো রবীন্দ্রসঙ্গীতের বাইরে যাচ্ছে না, কিন্তু তা বলে একজন চেঁচাবে মুখ্যমন্ত্রীর নাম করে ডেকে নিয়ে আয়, একজন বলবে ক্ষমতায় এলে। কারা বলছি তো? গুন্ডা, পাড়ার গুন্ডা, সব নাম পদবী পরিবর্তনের এফিডেভিটের উকিল। ছেলে মেয়েদের এদের একাংশ শুধুমাত্র এই কর্মপ্রার্থীদের এদিক ওদিক করে তাদের কাছ থেকে টাকা তুলছে বলে অভিযোগ। এদের একাংশ, সবাই নয়। ধরুন এরপরে কি হলো, ঘটনাচক্রে এরা একদিন আমাকে আমন্ত্রণ জানালেন, আমি গেলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম, মুখ্যমন্ত্রী অফিসারদের পাঠালেন, অফিসাররা কথা বলে দেখলেন ওনাদের দাবি জেনুইন, ওনাদের চাকরির ব্যবস্থা হলো, রেকমেন্ডেশন লেটার রাজ্য সরকার দিয়ে দিল,
তারপরে এই শামীমকেই ফুল দিয়েতে গেছিলেন এনারা। শামীম পোস্ট করেছিল, পোস্ট কার? অ্যাডভোকেট ফিরদৌস শামীম। সেই পোস্টে শামীম কি লিখেছে? প্রতিটি চাকরির পথ সুগম হোক, সুদীর্ঘ লড়াইয়ের পর মুখে হাসি। সেই হাসিটা মুছে দিতে শামীম নামলো কেন? পোস্ট কার? মোহাম্মদ এই ফিরদৌস শামীম। কোন শামীম? কোর্টে যে কাল এদের মারতে যাচ্ছিল সেই শামীম। যে শামীম এদের চাকরি বিরোধিতা করতে নেমেছে সেই শামীম পোস্ট করেছে ওদের চাকরি যখন ওরা ফুল দিতে গেছে সেটা দিয়ে অভিনন্দন জানিয়ে। আজকে এদের চাকরি খাওয়াটা এই সিপিএম চায়, এই বিকাশ বাবু, এই শামীমরা দুটো জিনিস চায়। একটা হচ্ছে চাকরি না হোক, ইস্যু থাকুক, চাকরি খেয়ে এদের আনন্দ। দ্বিতীয়ত আর একটা একাংশের উকিল, আমি সকলকে বলছি না, একাংশের আইনজীবী যত ঘেঁটে থাকবে তত লাভ। আপনাদেরটা করে দিচ্ছি, ক্যাশ দিন। আপনাদের হয়ে ওদেরটা আটকে দিচ্ছি, ক্যাশ দিন। এই অংশটা না, নাম পদবি এফিডেভিট করা ছাড়া কোনো যোগ্যতা নেই। এই 4-5টা ঘেঁটে রেখে এদের 2 পয়সা ইনকাম হচ্ছে। যদি কেউ চাকরির জন্য টাকা নিয়ে অন্যায় করে থাকে সেটা অন্যায়, তারা উচ্ছন্নে যাক। কিন্তু এইভাবে যে ঘুরিয়ে তাদের কাছ থেকে আর এক লুট চলছে, আইনজীবীদের একাংশ নিচ্ছেন, তার বিচার কে করবে? তার বিচার কে করবে? চাকরির সময় যদি কেউ বা কারা কোনো খারাপ কাজ করে থাকেন, আমরা তাদের কোনো অবস্থায় ডিফেন্ড করছি না, উচ্ছন্নে যাক। কিন্তু এই হয়রানিটা বাড়িয়ে এদের কাছ থেকে টাকা তুলে নিয়ে এদের কেরিয়ারের যতদিন এসব চলবে ততদিন কোন কোন উকিলের পোয়াবারও থাকবে। আমি সকলকে বলছি না, যে গালাগালি করবে ধরে নেব, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। সিপিএম এর একাংশ যারা এদের ধর্ণা মঞ্চে গিয়েছিল, এরা যোগ্য বলে চাকরি দাবি করে, যখন রাজ্য সরকার চাকরিটা দিয়েছে তাদেরকেই আবার জটিলতায় এদের কেরিয়ারের সর্বনাশ করতে গেছেন। সেইটা যখন এরা প্রতিবাদ করছে, এদের গায়ে লাগছে পাড়ার চারানার গুন্ডার মতো আচরণ করছে। পাড়ার চারানার গুন্ডার মতো আচরণ করছে, গায়ে লাগছে, মুখোশ খুলে গেছে। চিটিংবাজ যারা এখানে একবার মঞ্চে, এখানে এদের মঞ্চে এদের যোগ্য বলেছে, এত বড় দ্বিচারিতা কেন? আর যার যার আমার বক্তব্য গায়ে লাগবে, সমালোচনা করবেন, আগে ইস্যুর উত্তর দেবেন, তারপর গালমন্দ করবেন। আগে ইস্যুটার উত্তর দিন, কেন এদের মঞ্চে গেছিলেন। আর মঞ্চে যদি গিয়ে থাকেন, এদের হয়ে বলেছেন সুজন চক্রবর্তী, কেন করবেন? আপনি চিঠি দিয়েছেন, আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে এদের চাকরি দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী যখন চাকরিটা দিচ্ছেন তখন আপনার দলের লোকেরা বিরোধিতা করছে, কুৎসিত ভাবে এদের আক্রমণ করছে। এটা হতে পারে কখনো? এত বড় সাহস! একটা 2 নম্বরই মাল, সে এদের ওখানে গেছে, আবার সে মুখ্যমন্ত্রীর নাম ধরে ডেকে বলছে। এটা হয় কখনো? এদের তো কৈফিয়ত দিতে হবে। তাহলে ওদের কাছে গেছিল কেন? ওদের কাছে তাহলে গেছিল কেন? বিকাশ বাবুর যদি লজ্জা ঘেন্না বলে থাকে, আপনারা যে জট পাকাচ্ছেন সেগুলো প্রত্যাহার করে নিন। লজ্জা ঘেন্না বলে যদি কিছু থাকে, আপনাদের মুখোশ খুলে গিয়েছে, আপনাদের মুখোশ খুলে গিয়েছে। এই ছেলে মেয়েদের নিয়ে রাজনীতি করবে না। এরা কিন্তু সবাই তৃণমূল নয়, এর মধ্যে বামপন্থী পরিবার আছে, এর মধ্যে অন্য দলের আছে, এর মধ্যে বিজেপি সমর্থক আছে, এর মধ্যে অমুক আছে। চাকরিটা দেওয়ার সময় যে 1280, একজন মারা গেছেন 1279 এখন, মমতা ব্যানার্জি কিন্তু রাজনীতি দল দেখে দেখেননি, প্রত্যেকের চাকরির ব্যবস্থা করেছেন। আন্দোলন ছিল 1280 জনের, 1280 জনের চাকরির ব্যবস্থা হয়েছে, যেখানে কোনো অনিয়ম নেই। সেই কারণেই আপনারা গেছিলেন, সেই কারণেই আমিও গেছিলাম, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী তাদের চাকরির ব্যবস্থাটা করে দিয়েছেন। এখন আপনারা কেন মুখ্যমন্ত্রী দিয়েছে বলে আপনাদের চাকরিটাকে আটকে দিতে হবে? এটা কি করে হতে পারে? ফলে সিপিএম এর দ্বিচারিতা চূড়ান্ত নিন্দা করছি। আশা করছি
এই দ্বিচারী মায়াবীদের কোনো মায়াজালে বিচারপতি বিশ্বজিৎ বসু আর বিভ্রান্ত হবেন না। বিশ্বজিৎ বসু মহামান্য বিচারপতি, দয়া করে নজর রাখুন, আপনার এজলাসে দাঁড়িয়ে যারা বিরোধিতা করছে তারাই একসময় এদেরকে যোগ্য বলেছে, তারাই একসময় এদেরকে যোগ্য বলেছে। আজকে আপনার এজলাসটাকে এদের রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করছে বিশ্বজিৎ বসু। আপনার এজলাসটাকে এদের রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করছে।